আপনার পুরাতন ইমো অ্যাকাউন্টের সব কিছু ঠিক রেখে কিভাবে শুধু নাম্বারটি পরিবর্তন করবেন আজকের ভিডিওর মাধ্যমে এই টেকনিকটি শিখতে চলেছেন। অনেক সময় কিন্তু পুরাতন একটি ইমো অ্যাকাউন্ট যদি নতুন আপনার পার্সোনাল নাম্বারে নিয়ে আসতে পারেন ট্রান্সফার করে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। এই টেকনিকটি শিখে রাখুন, কোনো না কোনো সময় কাজে লাগবে। প্রথমে ইমো অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং নিচের দিকে প্লাস আইকন দেখতে পাবেন। এই প্লাস আইকনে ক্লিক করে মোরে ক্লিক করবেন। স্বাভাবিকভাবে ইমোর অনেক অপশন এখানে দেখতে পাবেন। আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে চলে আসার পর নিচের দিকে আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিংসটি পেয়ে যাবেন। এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন। চেঞ্জ ফোন নাম্বার, ফ্যামিলি গার্ডের উপরের চেঞ্জ ফোন নাম্বার সেটিংসে ক্লিক করবেন। দেন নিচের দিক থেকে চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। উপরের যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সে এখন যে নাম্বারে ইমো ব্যবহার করছেন এই নাম্বারটি টাইপ করবেন। এখানে লেখাই আছে এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার, সঠিকভাবে টাইপ করবেন। ভিডিও চুপি চুপি দেখে চলে যাবেন না, কষ্ট করে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাবো। নিচের বক্সে আপনি নতুন একটি ফোন নাম্বার দিবেন। যে নাম্বারে ইমো অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। অবশ্যই নতুন একটি নাম্বার হতে হবে, যে নাম্বারে এখনো ইমো অ্যাকাউন্ট খোলা হয়নি। সঠিকভাবে নাম্বারটি টাইপ করে উপরের দিক থেকে টিকে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন নাম্বারে কোড নাম্বার যাবে। আপনি কোড নাম্বারটি এন্টার করে দিবেন, সঙ্গে সঙ্গে ইমো অ্যাকাউন্ট এক নাম্বার থেকে অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। আমি ইমো অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে চাচ্ছি না, তাই আপনাকে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনি খুব সহজে এখন ইমোর নাম্বার পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।